আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রাব্বুল আলামিন রাত্রে ঘুম অর্ধমিত থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জীবিত করে সকালে উঠিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে চলতে হলে যেমন একটা কাজ করতে হলে ওই কাজের সারমর্ম এবং ওই কাজের কি কি প্রয়োজন জানা জরুরি আপনি আমার। তদ্রূপভাবে আপনি আমি নামাজ পড়ি, নামাজের ভিতরে ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে ও ফরজ আছে। এগুলো জানা আপনি আমার জন্য অতি প্রয়োজন ও জরুরি। এগুলো যদি না জেনে আপনি আমি আবাদত করি, তাহলে আপনি আমার আবাদত সহজে হবে না। এর কারণ হচ্ছে, যদি আপনি আমি নামাজে দাঁড়ালাম, নামাজ পড়লাম, ফরজ ছুটে গেল, আমি অমনি সেজদা দিলাম, তাহলে তো আপনি আমার জন্য নামাজটা হবে না। এই জন্যে এই বিষয়গুলো আপনি আমার জানা জরুরি। যেমন নামাজে ফরজ আছে, নামাজে বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে। নামাজের বাহিরে 7টা ফরজ আছে, আর নামাজের ভিতরে আছে 6টা ফরজ। আজকে নামাজের ভিতরে যে 6টা ফরজ আছে, এই 6টা ফরজ নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। নামাজের ভিতরে 6টা ফরজ হলো: 1 নাম্বার হলো তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নম্বরে কেরাত পড়া, 4 নম্বরে রুকু করা, 5 নম্বরে 2 সাজদা করা, 6 নম্বরে আখেরি বৈঠক। এই 6টা কারণ যদি আপনি আমার জানা থাকে, তাহলে আপনি আমার নামাজ হবে। আর যদি এই 6টা কারণ যদি না জানা থাকে, তাহলে এই 6টা কারণ থেকে যে কোনো একটা কারণ যদি ছুটে যায়, তাহলে আপনি আমার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে এই 6টা ফরজ আপনি আমার জানা জরুরি। আমি আবারও বলছি যে নামাজের ভিতরে যে 6টা ফরজ আছে: তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সাজদা করা, আখেরি বৈঠক। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সমস্ত নামাজের যা কিছু আছে, সকল কিছু সঠিকভাবে শিখে জেনে বুঝে ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।